অপো ব্র্যান্ডের নতুন একটি ফোন Oppo a95 Oppo a95 এর এন্ট্রি লেভেলের একটি ফোন আমার হাতে এসেছে 4G ভার্সনটা 5G ভার্সনটা আমি পাইনি। তবে আশা করছি Oppo আমাদের দেশে খুব দ্রুতই 5G ভার্সনটা নিয়ে আসবে। আসলে মার্কেটে যে রেস চলছে যে কেউ স্পন্সরশিপ পেলেই সেই ফোন নিয়ে অনেক ভালো বলছে, তার কথার উপর ডিপেন্ড করে অনেকেই সেই ফোনটা কিনছে এবং হতাশ হচ্ছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। আবার কেউ সত্য বলছে, হয়তোবা সেই সত্যটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। তো আমি অত বড় ইউটিউবার না, কিন্তু আমি চেষ্টা করছি একদম অ্যাকচুয়াল এই ফোনটা কার জন্য দরকার আর কার জন্য দরকার না। তো আমি এই ভিডিওটা শুরু করছি এর আনবক্সিং দিয়ে। বিস্তারিত কথা বলবো আনবক্সিংয়ের পরে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও দিয়ে। এই হচ্ছে A95 এর বক্স। পিছনে কিছু অফিসিয়াল বিস্তারিত পাবেন। আর বক্সের ভিতরে সাধারণত কী থাকে অফিসিয়াল ফোনে? এই সেকশনে থাকবে আপনার সিম পিন, প্রোটেক্টর কেস, এ হচ্ছে ফোন। আরটি পাচ্ছেন অ্যাডাপ্টার, সুপারবুক 33 ওয়াটের একটি চার্জার, সাথে পাচ্ছেন টাইপ সি কেবল এবং আরটি পাচ্ছেন প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসটা খুব উন্নত মানের করেছে, যেটা Oppo সাধারণত সবসময় করে থাকে। আমার কাছে এই কালারটি আছে, আরও একটি কালার আছে অফিসিয়ালি, সেটা আপনি গুগলেও দেখতে পারেন। আর আপনি চাইলে ওদের অফিসিয়াল শোরুমে দেখতে পারেন। এবার চলুন বিস্তারিত নিয়ে কথা বলি। এই ফোনের যে বডি রেশিও তা 19.8 স্ক্রিন বডি রেশিও। আর আপনি সাথে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, যার হচ্ছে সাইজটি হচ্ছে 6.43 ইঞ্চ। এই ফোনের আসলে অনেস্টলি বলতে গেলে স্ক্রিন রেশিওটা বেশ ভালো করেছে। 19.8 কিন্তু কম না, অনেক বেশ ভালো, যদিও এটা এন্ট্রি লেভেলের ফোন। থিকনেস আছে 7.9 mm, ওয়েট আছে 170 গ্রাম। আর এই ফোনের চিপসেটটি যেটি ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 662, এটি আসলে অনেক পুরনো চিপসেট। কিন্তু যদি আপনি গেমিংয়ের কথা বলেন বা অন্যান্য পারফরমেন্সের কথা বলেন, তাহলে এই পুরনো চিপসেটটি কিন্তু বেশ ফাইট করবে। আপনি মিড লেভেলের মোটামুটি গেম খেলতে পারবেন। আর 8/128 ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে। আমার মনে হয়েছে যে আরেকটু বেটার দিলে হয়তো ভালো হতো। কিন্তু আমার আবার আরেক দিকে যদি চিন্তা করি যে 8/128টার সীমাবদ্ধ রাখার কারণ হচ্ছে যেহেতু এটি এন্ট্রি লেভেলের ফোন, এটার হাইস্ট যাওয়ার কোনো দরকার নাই। এটাও চিন্তা করে হয়তো বা এটার একটা জায়গায় লেভেলটা সীমাবদ্ধ রেখেছে। এই ফোনে ইউজ করা হয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড, ইউএসবি ভার্সন 2.0, ওটিজি সাপোর্টেড, আর টাইপ সি চার্জার তো আছেই। সাথে আছে ইয়ারফোন জ্যাক 3.mm, যা আপনি ওয়্যারও ইউজ করতে পারবেন, ওয়্যারলেসটাও ইউজ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। এনএফসি নট সাপোর্টেড। আর কালার ওএস ব্যবহার করা হয়েছে 11। যদি আপনি আপডেট করেন ফোন, সেক্ষেত্রে 11.1 এসে যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনের যে মেইন ক্যামেরা সেটি ব্যবহার করা হচ্ছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর ডেপথ ক্যামেরা আছে 2 মেগাপিক্সেল, মাইক্রো ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেলের মেইন ফ্রন্ট ক্যামেরা, যেটি ছবি এভারেজে সেলফি এক্সপার্ট যারা Oppo, তাদের কাছে যারা ছবি খুব বেশি তোলে, খুব সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ, তাদের জন্য ফ্রন্ট ক্যামেরা ভালোই, খারাপ না। আর মেইন মেগাপিক্সেলের যদি আমি ক্যামেরার কথা বলি, সেখানে আমার কোনো জায়গায় আননেসেসারি কালার অনেক কোথাও বেশি মনে হচ্ছে, কোথাও অনেক কম মনে হয়েছে। আসলে লো লাইটে এই ফোনের কালার কন্ট্রাস্ট খুবই বাজে। মানে আপনি যদি রাত্রেবেলা ছবি তোলেন, সেক্ষেত্রে ছবি খুব একটা ভালো আসবে না। তবে যদি লাইটের পরিমাণ ভালো থাকে, ভালো লাইট থাকে, সেক্ষেত্রে ছবি মোটামুটি ভালো একটা এভারেজে দাঁড় করায়। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলেছি, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এই বিচার করুন ছবিগুলো আসলে কেমন এসেছে। তো ক্যামেরার ব্যাপারে আমি বলবো যে একটা এভারেজ ক্যামেরা দিয়েছে, তবে এই দাম অনুযায়ী এর চেয়ে বেটার ক্যামেরা আমাদের দেশে অন্যান্য ফোনে আছে। ক্যামেরা আসলে খুব একটা বেশি ভালো দিয়েছে তা বলবো না। এবার আসি এর চার্জারের বিষয়টি। চার্জের বিষয় হচ্ছে সুপারবুক 2.0, যেটিতে ইউজ করা হয়েছে ফ্লাশ চার্জার, 33 ওয়াটের একটি চার্জার। এই চার্জারে মোটামুটি 70 মিনিটে আপনার ফুল চার্জ হয়ে যাবে। তবে এই ফোনের যে সব থেকে পেইনফুল একটা সাইড, সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি বেশ স্লো। আর 8/128 ভেরিয়েন্ট দিয়েছে, কিন্তু ফোন আসলে ফাস্ট ইউজ করে আমার কাছে মনে হচ্ছে স্লো। আমি নতুন একটা ফোন মার্কেট থেকে নিয়েছি, যখন আমি র্যান্ডমলি অনেকগুলো অ্যাপস ইউজ করছি, ফোন হ্যাং হয়ে যাচ্ছে। 8/128 একটি ফোন, মানে কি বলবো, 6/128 হলে আমি সে বিষয়ে মেনে নিতাম যে র্যাম কম। 8/128টা এত তারা হাইলাইট করেছে, কিন্তু 8/128 পারফরমেন্সটা তারা দিতে পারেনি। তো যখন আমি অনেকগুলো অ্যাপস মাল্টিটাস্কিং করছিলাম, ফোন বারবার হ্যাং হয়ে যাচ্ছিল, স্লো হয়ে যাচ্ছিল। আর ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা বলবো, ফিঙ্গারপ্রিন্ট 1 সেকেন্ডের যে বেশি সময় অনেক সময় লাগে ফিঙ্গারপ্রিন্ট হতে। আর যদি আপনার হাত ঘামা থাকে বা একটু পজিশনটা একটু কম বেশি হয়, সেক্ষেত্রে 2-3 বার ইউজ করতে হয়। তো এইটা আমার কাছে অনেক বড় একটা হ্যাম্পার মনে হয়েছে।
আর আমি যদি এই ফোনটি বলবো যদি কাদের জন্য কেনা হবে আর কাদের জন্য কেনা হবে না, যদি এই কম্প্যারিজনে যান, সেক্ষেত্রে আমি বলবো যে এই ফোনটা আসলে যারা চিন্তা করছেন কিনবেন র্যান্ডমলি ইউজ করার জন্য, গেম খেলবেন বা টুকটাক কাজ করবেন, আসলে তাদের আমি এই ফোনটা রেফার করব না। আমাদের দেশে যে বাজেট আছে এই ফোনের, সেই বাজেট অনুযায়ী এই ফোন আসলে আপনার জন্য না। গেমের কথা যদি বলি, গেম আমি আপনাকে খেলে দেখাচ্ছি, মিড রেঞ্জে মোটামুটি গেম খেলা যায়, তবে ফোন কিছুক্ষণ লং টাইম যখন খেলি তখন ফ্রেম ড্রপ করে। আপনি মিড যদি গ্রাফিক্স দিয়েও খেলেন সেক্ষেত্রে ফ্রেম ড্রপ করে। আর বলেছে 5000 mAh ব্যাটারি, কিন্তু এই ফোনটি আপনার সারাদিনে চার্জ থাকে না। 5000-এ সারাদিনে চার্জ আমি পাইনি। মানে আমি সকালে চার্জ দিয়ে যদি বের হয়েছি, যদি আমি মোটামুটি টুকটাক কাজ করেছি, সন্ধ্যা হওয়ার পরপরই ফোনের চার্জ চলে আসছে 35%, 40%। তা আমি বলবো যে আমার যেটা মতামত, এই ফোনটি আসলে আপনার জন্য না। যারা যদি কেউ চিন্তা করে থাকেন যে আপনি ফোনটি কিনবেন, তাহলে এই ফোনটি টোটালি আপনার জন্য না। এই ফোনটা আসলে কাদের জন্য, ধরেন আপনার বাসায় আপনার চাচি আছে বা মা আছে বা আপনার খালামণি আছে, তাদের জন্য আপনি ফোনটা নিতে পারেন, যারা ফোনটা ধরা রিসিভ করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই, অথবা ভিডিও কলে একটু টুকটাক কথা বলে ক্যাজুয়াল ইউজ করে, তাদের জন্য এই ফোনটি আসলে মূলত আমি প্রেফার করব। কিন্তু যারা র্যান্ডমলি ইউজ করে, অফিস করে বা স্টুডেন্ট বা গেম খেলার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সম্পূর্ণ ভুল একটা ডিসিশন হবে। আপনি এই প্রাইসে আমাদের দেশে অনেক বেটার ফোন পেয়ে যাবেন। আর যদিও এটা অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল অনেক কম দামি ফোন পেয়ে যাবেন, যদিও এখন অফিসিয়ালের সমস্যাটা দূর হয়েছে, আমাদের গভর্নমেন্ট আমাদের কথা চিন্তা করে সেটি সলভ করে দিয়েছে। সো আপনি এই প্রাইসে অনেক বেটার ফোন পেয়ে যাবেন। আপনি যদি এই ফোন অন্যান্য কম্পারিজন করেন, তো সেক্ষেত্রে দেখবেন যে এই ফোনের কেনাটা আপনার জন্য অ্যাবসলিউট হবে না। তো আমি আমার মতো এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করলাম, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। নেক্সট আমি অন্য কোনো টপিক নিয়ে আসবো যেটি আপনার জন্য ভালো হয়। যদি আপনার কোনো ফোন সম্পর্কে জানতে ইচ্ছা হয়, আমি স্টাডি করে জানাবো, আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আপনি কোন ফোনটি সম্পর্কে জানতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আমি সামি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।